অধ্যায় ৯ মৃত্যুঞ্জয়ী। খ্রিস্টীয় সুখবরের শক্তি, মহিমা ও আশা হল যীশুখ্রিস্টের মৃত্যু থেকে আবার জীবিত হওয়ার ঘটনাটা। যদিও অনেক লোক খ্রিস্টের পুনরুত্থানকে অবহেলা করে, তবুও খুব বোকা না হলে কেউই এই মহাসত্যকে অস্বীকার করতে পারে না। পৃথিবীর ইতিহাসে এটাই গুরুত্বপূর্ণ ঘটনা যা জগৎকে ওলটপালট করে দিয়েছে। এই সুখবরই খ্রিস্ট বিশ্বাসীরা জগতে প্রচার করে থাকে, আর জগতের কাছে বলা উচিত, যীশু খ্রিস্ট মৃত্যু থেকে বেঁচে উঠেছেন বলে আমরাও মৃত্যু থেকে বেঁচে উঠব, আর স্বর্গের মহিমাময় অনন্ত রাজ্যে প্রবেশ করব। সারা মানবজাতির ওপরে মৃত্যুর যে অভিশাপ ঝুলে আছে, তা থেকে বাঁচার একমাত্র উপায় এই সুখবর। এছাড়া সারা বিশ্বে মৃত্যুর ওপর আর কোনো আশা নেই, জয় নেই। পুনরুত্থানের ভোর। বিশ্রামবারের পরের দিন অর্থাৎ রবিবার খুব ভোরে মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। আর দেখো, এক বড় ভূমিকম্প হল, কারণ ঈশ্বরের এক দূত স্বর্গ থেকে নেমে এসে কবরের মুখের পাথরটা সরিয়ে দিয়ে তার উপরে বসলেন। তাঁর চেহারা বিদ্যুতের মতো, আর তাঁর পোশাক ছিল তুষারের মতো সাদা। তাঁর ভয়ে পাহারাদাররা কাঁপতে লাগল ও মরার মতো হয়ে পড়ল। কিন্তু সেই দূত স্ত্রীলোকদের বললেন, ভয় করো না, কারণ আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর খোঁজ করছ। তিনি এখানে নেই, কারণ তিনি বেঁচে উঠেছেন, যেমন তিনি বলেছিলেন। এসো, জায়গাটা দেখো যেখানে তাঁকে রাখা হয়েছিল। তোমরা তাড়াতাড়ি যাও, তাঁর শিষ্যদের বলো যে তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন। তিনি যখন গালিলে ছিলেন তখন তোমাদের কি বলেছিলেন? তিনি তো বলেছিলেন, মনুষ্যপুত্রকে অবশ্যই পাপী মানুষদের হাতে তুলে দেওয়া হবে, আর ক্রুশে দেওয়া হবে, এবং ৩ দিনের দিন তিনি বেঁচে উঠবেন। তখন যিশুর কথাগুলো স্ত্রীলোকদের মনে পড়ল। যিশু স্ত্রীলোকদের দেখা দিলেন। স্ত্রীলোকেরা ভয় ও মহা আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবর থেকে বেরিয়ে গিয়ে যিশুর শিষ্যদের বলার জন্য দৌড়াতে লাগলেন। তখন যিশু তাঁদের সামনে এসে দাঁড়ালেন আর বললেন, তোমাদের মঙ্গল হোক। সেই স্ত্রীলোকেরা কাছে গিয়ে তাঁর পা ধরে তাঁকে প্রণাম করলেন। যিশু তাঁদের বললেন, ভয় করো না, যাও, আমার ভাইদের গালিলে যেতে বলো, তাঁরা সেখানেই আমাকে দেখতে পাবে। স্ত্রীলোকেরা কবর থেকে ফিরে গিয়ে সেই 11 জন শিষ্যকে ও অন্য সকলকে এসব জানালেন। সেই সব কথা তাঁদের কাছে মনগড়া গল্প বলে মনে হল, আর তাঁরা স্ত্রীলোকেদের কথায় বিশ্বাস করলেন না। কিন্তু পিতর উঠে দৌড়ে কবরের কাছে গেলেন। ঝুঁকে কবরের ভিতরে তাকিয়ে দেখলেন কেবল কাপড় পড়ে আছে, আর যা ঘটেছে তাতে আশ্চর্য হয়ে তিনি ঘরে ফিরে গেলেন। পাহারাদার ও পুরোহিতেরা। পাহারাদারদের মধ্যে কয়েকজন শহরে গেল, আর যা যা ঘটেছিল সেসব প্রধান পুরোহিতদের বলল। তখন প্রধান পুরোহিতেরা বৃদ্ধ নেতাদের সঙ্গে জড়ো হয়ে পরামর্শ করলেন, আর সেই সৈন্যদের তাঁরা অনেক টাকা দিয়ে বললেন, বলো, তাঁর শিষ্যরা রাতে এসেছিল, আর যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন তারা তাঁকে চুরি করে নিয়ে গেছে। আর একথা যদি রাজ্যপালের কানে যায়, তবে আমরাই তাঁকে বুঝিয়ে বলব, তোমাদের চিন্তা দূর করব। তখন তারা টাকা নিয়ে তাদের যেমন বলা হয়েছিল তেমনই করল। আর যিহুদিদের মধ্যে সে কথা আজ পর্যন্ত ছড়িয়ে আছে। সেই একই দিনে শিষ্যদের 2 জন ইম্মায়ু নামে একটি গ্রামে যাচ্ছিলেন। গ্রামটা জেরুসালেম থেকে 7 মাইল দূরে ছিল।
যা ঘটেছিল তাঁরা সেসব নিয়ে পরস্পর আলোচনা করছিলেন। যখন তাঁরা নিজেদের মধ্যে কথা বলছিলেন আর আলোচনা করছিলেন, তখন যিশু নিজেই তাঁদের কাছে এলেন আর তাঁদের সঙ্গে চলতে লাগলেন। কিন্তু তাঁদের চোখ বন্ধ রাখা হয়েছিল, তাই যিশুকে চিনতে পারলেন না। যিশু তাঁদের বললেন, তোমরা নিজেদের মধ্যে কি বলাবলি করছ? তাঁরা ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন। পরে একজন, যার নাম ক্লিওপা, তাঁকে বললেন, আপনি কি কিছুই জানেন না? জেরুসালেমে এ কদিন কি ঘটেছে? যিশু তাঁদের বললেন, কি ঘটেছে? তাঁরা বললেন, ঘটনাটা নাসরতের যিশুর বিষয়ে। ইনি ঈশ্বর ও সমস্ত লোকদের সামনে কাজে ও কথায় ক্ষমতাবান ভবিষ্যদ্বক্তা ছিলেন। কিন্তু আমাদের প্রধান পুরোহিতেরা ও নেতারা তাঁকে মৃত্যুদণ্ড দেবার জন্য ধরিয়ে দিলেন ও ক্রুশে দিলেন। কিন্তু আমরা আশা করেছিলাম যে ইনিই সেই, যিনি ইসরায়েলকে মুক্ত করবেন। আজ ৩ দিন হল এসব ঘটনা ঘটেছে। এছাড়া আমাদের মধ্যে কয়েকজন স্ত্রীলোক আমাদের অবাক করেছে। খুব সকালে তারা কবরে গিয়েছিল। যখন স্ত্রীলোকেরা তাঁর দেহ খুঁজে পায়নি, তখন তারা ফিরে এসে বলল যে তারা স্বর্গদূতদের দর্শন পেয়েছে। আর সেই স্বর্গদূতেরা বললেন যে তিনি জীবিত হয়েছেন। আর আমাদের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে কয়েকজন কবরে গিয়ে স্ত্রীলোকেরা যেমন বলেছিল ঠিক তেমনই দেখল, কিন্তু যিশুকে দেখতে পেল না। তখন যিশু তাঁদের বললেন, ওরে বোকারা! ভবিষ্যদ্বক্তারা যেসব কথা বলে গেছেন, তোমরা তা বিশ্বাস করতে পারছ না? মসিহের কি দরকার ছিল না যে এই সমস্ত কষ্টভোগ করেন ও নিজের মহিমায় প্রবেশ করেন? পরে তিনি মসিহ ও সমস্ত ভবিষ্যদ্বক্তা থেকে শুরু করে গোটা পবিত্র বাইবেলের মধ্যে তাঁর নিজের বিষয়ে যা লেখা আছে তা তাদের ব্যাখ্যা করলেন। তাঁরা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি আসলে যিশু আগে যাবার ভাব দেখালেন। কিন্তু তাঁরা তাঁকে খুব সাদাসাদি করে বললেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, কেননা সন্ধ্যা হয়ে এলো আর বেলা পড়ে গেছে। সুতরাং তিনি তাঁদের সঙ্গে থাকার জন্য ভিতরে গেলেন। পরে যখন তিনি তাঁদের সঙ্গে খেতে বসলেন, তখন রুটি নিয়ে আশীর্বাদ করলেন আর তা ভেঙে তাঁদের দিলেন। সঙ্গে সঙ্গে তাঁদের চোখ খুলে গেল আর তাঁরা যিশুকে চিনতে পারলেন। আর তিনি তাঁদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন তাঁরা পরস্পর বলতে লাগলেন, যখন তিনি রাস্তায় আমাদের সঙ্গে কথা বলছিলেন, পবিত্র বাইবেলের কথা আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তর কি জ্বলে উঠছিল না? তখনই তাঁরা উঠে জেরুসালেমে ফিরে গেলেন। সেই 11 জনকে আর তাঁদের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের সবাইকে তাঁরা এক জায়গায় পেলেন। শিষ্যরা বলাবলি করছিলেন, প্রভু সত্যিই বেঁচে উঠেছেন এবং সিমোনকে দেখা দিয়েছেন। পরে সেই দুজন রাস্তার ঘটনা এবং রুটি ভেঙে দেবার সময় কেমন করে তাঁরা যিশুকে চিনতে পারলেন সেসব তাঁদের জানালেন। যিশু শিষ্যদের দেখা দিলেন। শিষ্যরা সেই সব বিষয়ে আলোচনা করছিলেন। তখন যিশু নিজেই তাঁদের মাঝখানে দাঁড়ালেন আর তাঁদের বললেন, তোমাদের শান্তি হোক। এতে তাঁরা চমকে উঠলেন আর ভীষণ ভয় পেয়ে গেলেন। তাঁরা ভাবলেন ভূত দেখছেন। তখন তিনি তাঁদের বললেন, তোমরা কেন অস্থির হচ্ছ আর তোমাদের মনে সন্দেহ কেন জাগছে? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং। আমাকে ছুঁয়ে দেখো, কারণ ভূতের তো হাড়মাংস থাকে না, যেমন আমার মধ্যে দেখছ। এ কথা বলে যিশু নিজের হাত ও পা তাঁদের দেখালেন। আনন্দ আর আশ্চর্যের জন্য তখনও তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না। সেই সময় যিশু তাঁদের বললেন, তোমাদের এখানে কি খাওয়ার কিছু আছে? তখন তাঁরা তাঁকে একখানা ভাজা মাছ দিলেন।
তিনি তা নিয়ে তাদের সামনেই খেলেন। তারপর তিনি তাদের বললেন, আমার এসব কথা আমি তোমাদের সঙ্গে যখন ছিলাম তখনই বলেছিলাম। মোশির আইন কানুনে, ভবিষ্যদ্বক্তাদের গ্রন্থে ও গীতসংহিতায় আমার বিষয়ে যে সমস্ত কথা লেখা আছে সেই সব অবশ্যই পূর্ণ হবে। সারা পৃথিবীতে যাও। যিশু তখন পবিত্র বাইবেল বোঝার জন্য তাদের বুদ্ধি খুলে দিলেন আর তাদের বললেন, এই রকম লেখা আছে যে মসীহ কষ্টভোগ করবেন এবং 3 দিনের দিন মৃত্যু থেকে বেঁচে উঠবেন। জেরুসালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে তাঁর নামে পাপের ক্ষমার জন্য অনুতাপ করার সুসমাচার প্রচার করা হবে। তোমরাই এই সব বিষয়ের সাক্ষী। স্বর্গ ও পৃথিবীর সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে। এই জন্য যাও আর সমস্ত জাতির লোকেদের আমার শিষ্য করো। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি সেসব পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু আবার তাঁদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি। এই বলে তিনি তাদের ওপর ফুঁ দিলেন আর তাদের বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। যারা না দেখে বিশ্বাস করে। থোমা সেই 12 জন শিষ্যের মধ্যে একজন। যিশু যখন এসেছিলেন তখন তিনি তাদের সঙ্গে ছিলেন না। সেই জন্য অন্য শিষ্যরা থোমাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু থোমা তাদের বললেন, আমি যদি তাঁর দুহাতে পেরেকের চিহ্ন না দেখি ও সেই চিহ্নের মধ্যে আমার আঙুল না দিই এবং তাঁর পাঁজরে আমার হাত না রাখি, তবে আমি কোনো মতে বিশ্বাস করব না। 8 দিন পরে শিষ্যরা আবার ঘরের মধ্যে ছিলেন। থোমা তাঁদের সঙ্গে ছিলেন। দরজা বন্ধ থাকা সত্ত্বেও যিশু এলেন আর তাঁদের মাঝে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে বললেন, এখানে তোমার আঙুল রাখো আর আমার হাত দেখো। তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরে রাখো। অবিশ্বাসী হইও না, কিন্তু বিশ্বাসী হও। তখন থোমা বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাঁকে বললেন, তুমি কি আমাকে দেখেছ বলে বিশ্বাস করছ? ধন্য তারা, যারা আমাকে দেখেনি তবুও বিশ্বাস করে। যিশুর স্বর্গে আরোহণ। নিজের দুঃখভোগের পরে অনেক প্রমাণ দিয়ে তাদের কাছে যিশু নিজেকে জীবিত দেখালেন। 40 দিন পর্যন্ত তাদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা বললেন। তিনি তাদের বললেন, তোমরা সারা জগতে যাও আর সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। যে কেউ বিশ্বাস করে ও বাপ্তিস্ম নেয় সে উদ্ধার পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী করা হবে। পরে তিনি তাদেরকে বৈথনিয়া পর্যন্ত নিয়ে গেলেন এবং হাত তুলে তাদের আশীর্বাদ করলেন। যখন শিষ্যরা তাকিয়েছিলেন তখন যিশুকে ওপরে তুলে নেওয়া হল, আর একটা মেঘ তাদের দৃষ্টি থেকে তাঁকে গ্রহণ করল। যিশু যখন যাচ্ছিলেন আর শিষ্যরা এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়েছিলেন, দেখো, সেই সময় সাদা পোশাক পরা 2 জন লোক তাঁদের পাশে দাঁড়ালেন। আর তাঁরা বললেন, হে গালিলীয় লোকেরা, কেন তোমরা স্বর্গের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো? এই যিশু, যাঁকে তোমাদের কাছ থেকে স্বর্গে তুলে নেওয়া হলো, তাঁকে তোমরা যেমনভাবে স্বর্গে যেতে দেখলে তেমনভাবে তিনি আসবেন। পরে শিষ্যরা জৈতুন পাহাড় থেকে জেরুসালেমে ফিরে এলেন। সেই পাহাড়টা জেরুসালেমের কাছে ছিল। তারপর শিষ্যরা বেরিয়ে পড়লেন আর সব জায়গায়
প্রচার করতে লাগলেন। তখন প্রভু তাঁদের সঙ্গে কাজ করতে থাকলেন, আর এর সঙ্গে সঙ্গে অলৌকিক কাজ হচ্ছিল। তার দ্বারাই সেই সুসমাচার দৃঢ় করলেন। শিষ্যদের সামনে যিশু আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন, যেগুলো পবিত্র বাইবেলে লেখা হয়নি। কিন্তু এসব লেখা হলো যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই সেই মসীহ, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তাঁর নামে জীবন লাভ করো।